আমন্ত্রণ জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24-এ আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই। আজকে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলিম। আর প্রতিদিন একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য আদ্যপান্ত সেই সব কিছুর তথ্যই মূলত আপনাদেরকে আমরা জানাতে চাই। আর সেই সাথে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করি যেই জেলার খবর আপনাদেরকে জানাবো সেই জেলার প্রার্থীদের সাথে। বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথাও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার নির্বাচনের সংবাদ। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা আছেন। মুর্তজা, আপনি থাকুন আমাদের সাথে। শুরুতেই আমরা যেটা করি, আমরা যেই জেলার খবর আপনাদেরকে জানাতে চাই সেই জেলার একটি প্রতিবেদন আমরা দেখাই। আর আজকেও তার ব্যত্যয় ঘটবে না, আমরা একটি প্রতিবেদন দেখে নেব। শুরুতেই রাজাদের রাজ্যখ্যাত রাজশাহী 5 আসনে এখন ভোটের উত্তাপ চলছে। কোন প্রার্থী কোন সমীকরণে নির্বাচিত হবেন তা মেলাতেই ব্যস্ত সময় পার করছেন এখন সবাই। ভোটাররা বলছেন কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে এমন প্রার্থীকেই তারা ভোট দিতে চান। আর ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন যেই প্রার্থী ভোটারদের পাশে থাকার নিশ্চয়তা দিতে পারবেন এমন প্রার্থী জয়লাভ করবেন। রাজশাহী থেকে সহকর্মী মতিউর মুর্তজা পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মহারানী হেমন্ত কুমারীর ঐতিহাসিক রাজবাড়ির জন্য রাজাদের শহর হিসেবে খ্যাত পুঠিয়া উপজেলা আর জিআই পণ্য মিষ্টি পানের জন্য বিখ্যাত দুর্গাপুর উপজেলা। আমের রাজ্য হিসেবে সুপরিচিত এই এলাকা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত পুঠিয়া ও দুর্গাপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 5 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,49,180 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,418 জন এবং নারী ভোটার 1,74,757 জন। রাজশাহী 5 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মণ্ডল। জামাতের প্রার্থী দলটির জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান লিটন। ইসলামী আন্দোলনের প্রার্থী পুঠিয়া উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমিন। প্রত্যেকেই ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। 17 বছরের চাঁদাবাজ সন্ত্রাসের কারণেই মানুষ উন্নয়নের দিকে ঝোঁক দেন, উন্নয়ন মানে যে কোনো বিনিয়োগ করতে তার বাধাগ্রস্ত হয়। জনগণের ভালোবাসায় বিজয়ী হতে পারি তাহলে আমি অগ্রাধিকার ভিত্তিতে কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে অনুন্নত রাস্তাঘাটকে আমি সংস্কার করে যান চলাচলের উপযোগী করব। যুবকদেরকে আমরা বিশেষ ব্যবস্থার মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। যে যে পেশায় আগ্রহী হয় সেই পেশার পুরো বিশেষ দক্ষতা অর্জন করে তাদেরকে কাজে লাগাবো। শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বিপদে আপদে যিনি পাশে থাকবেন তাকেই নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা। আমাদের রাস্তাঘাটের অনেক সমস্যা আছে, এরপরে আমরা ব্যবসা করব, এই ব্যবসাগুলোর ভিতরেও আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। এই দেখানো লোক দেখানো, পরবর্তী সময় মানুষকে নির্যাতন করে, এই ধরনের প্রার্থী আমরা চাই না। আমাদের পুঠিয়া দুর্গাপুরবাসী যেন ভালোভাবে থাকতে পারে এটা আশা করি। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের পাশে থাকার সক্ষমতার উপরই ভোটের হিসেব নিকাশ নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। নেতা নির্বাচিত হলো কিন্তু জনগণের কাছে থাকছে না, থাকছে তো ঢাকায় অবস্থান করছে, এলাকায় অবস্থান করে না। তো এই জনসম্পৃক্ততা আসলে জরুরি। এবারে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমনটাই প্রত্যাশা পুঠিয়া ও দুর্গাপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজশাহী সহকর্মী মতিউর মুর্তজার পাঠানো প্রতিবেদনটি আমরা দেখে নিলাম। এবার রাজশাহীর যারা ভোটার আছেন তারা কেমন প্রার্থী বেছে নিতে চান আর প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছে তা আমরা একদম সরাসরি জেনে নেব রাজশাহী থেকে। আমাদের সহকর্মী মতিউর মুর্তজা আরও একবার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। মুর্তজা, জানাবেন প্রার্থীরা কি বলছেন আর ভোটার যারা আছেন তারা প্রার্থীদের থেকে কি প্রত্যাশা করছেন? আমরা আছি রাজশাহী 5 আসনে পুঠিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের সাথে প্রার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আমার ডান পাশে আছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন এবং বাম পাশে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা রুহুল আমিন।
আমরা ভোটারদের কথা শুনেছি, তারা যেমনটি বলছিলেন যে এই এলাকার উন্নয়ন করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। আমরা প্রথমে যাব জামাত ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটনের কাছে, যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, পাশাপাশি কৃষি পণ্য হিসেবে আমের ব্যাপক উৎপাদন হয় এই এলাকায়, আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থারও একটি দাবি ছিল দীর্ঘদিনের ভোটারদের। তো আপনি নির্বাচিত হলে এই কর্মসংস্থান শিল্পায়নের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে পুঠিয়া দুর্গাপুরের জনগণকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পুঠিয়া দুর্গাপুরের কিছু বাস্তব সমস্যা আমরা চিহ্নিত করেছি, তার মধ্যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অন্যতম। এখনও পুঠিয়া দুর্গাপুরের অনেক রাস্তাঘাট খানাখন্দকে ভরা। বর্ষাকালে এই সমস্ত রাস্তা দিয়ে আমরা পণ্যবাহী কোনো যান চলাচল করতে পারি না, এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদরে নিতে পারি না। দাঁড়িপাল্লা প্রতীকে যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত অনুন্নত রাস্তাগুলোকে মেরামত করব এবং গ্রাম থেকে উপজেলা সদর পর্যন্ত নতুন রাস্তা বিনির্মাণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনি যেমনটি বলেছেন, এই পুঠিয়া দুর্গাপুরে অতি উৎপাদনশীল আম সংরক্ষণের জন্য কোনো বিশেষায়িত হিমাগার নেই। আমি একজন শিল্প উদ্যোক্তা, দীর্ঘ 2 দশক ধরে আমি শিল্প ব্যবস্থাপনার সঙ্গে আছি। আমার আলু সংরক্ষণের জন্য হিমাগার রয়েছে, সুতরাং এ ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ অতি উৎপাদনশীল আম, পেঁয়াজ, আলু এবং মাছ এগুলোকে বিদেশে রপ্তানির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব এবং অবশিষ্টগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমি বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করব ইনশাআল্লাহ, যাতে করে ভিন্ন মৌসুমে বাজারজাত করে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে। এছাড়াও বেকার সমস্যা পুঠিয়া দুর্গাপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা সার্টিফিকেট প্রাপ্ত হয়ে উপযুক্ত চাকরির অভাবে তারা ঘরে বসে আছে। আমি পর্যায়ক্রমে মেধার ভিত্তিতে এই সমস্ত নারী পুরুষদের চাকরির ব্যবস্থা করব। আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে 2 বছরের মধ্যে পুঠিয়া দুর্গাপুরের বেকার সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জামাত ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে। আমাদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন মাওলানা রুহুল আমিন। আমরা তার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে একই প্রশ্ন, আপনি নির্বাচিত হলে বা ভোটারদের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা উপস্থিত রয়েছেন এখানে পুঠিয়া দুর্গাপুরের মানুষ, তাদেরকেও ধন্যবাদ। এবং আমি বলতে চাই, আগামীতে যদি ইসলাম বিজয়ী হয় তাহলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মেরামত, নতুন রাস্তার প্রয়োজন হলে রাস্তার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত করা যায়। বিশেষ করে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোর মান আরও উন্নত করা। এর পিছনে রয়েছে আরও মাদ্রাসা শিক্ষা, ইবতদায়ী শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। তো ইবতদায়ী শিক্ষাকে আরও উন্নত করা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আরও উন্নত করা এবং যারা বেকারত্ব রয়েছে বেকারত্বদেরকে চিহ্নিত করে তাদের কাজের সন্ধান দেওয়া। বিশেষ করে যুব সমাজ রয়েছে, যারা শিক্ষিত যুব সমাজ, তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান দেওয়া। যেহেতু যুবকেরা অলস সময় পার করে, অলস সময় যেহেতু না পার করে, এই অলস সময়ের মধ্যে দিয়ে তারা যেন কর্মের সন্ধান পায়, এজন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে কর্মে নিযুক্ত করা। এরপরে রয়েছে যে শিক্ষা ব্যবস্থা একেবারে নাজুক। বিগত সরকার শুধু বই রেখেছেন, কিন্তু বইয়ের মধ্যে অত উন্নত অধ্যায় নয়, শুধু পৃষ্ঠা আছে, ছবি আছে, শরীফার গল্প, বঙ্গবন্ধুর গল্প দিয়ে ভরে রাখছে। শিক্ষার মান
একবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। ইসলাম যদি ক্ষমতায় আসে আগামীতে ইনশাআল্লাহ পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব হবে। নৈতিক শিক্ষা যদি শিখতে পারে তাহলে কোনো বাবা মাকে বৃদ্ধ বয়সে নিজের আবাসস্থল বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা তারা কর্মসংস্থান শিল্পায়ন করতেছেন। আমরা তাদের কাছে আবারও আসবো। এই মুহূর্তে আমরা স্টুডিওতে যাচ্ছি জান্নাতুল কলির কাছে। কলি, ধন্যবাদ আপনাকে মুর্তজা। দর্শক, আমাদের সহকর্মী মতিউর মুর্তজা রাজশাহীতে ঠিক বসে সেখানকার ভোটারদের সাথে প্রার্থীদের যে যোগসাজশ সেখান থেকে আমাদেরকে সরাসরি সেই তথ্য জানাচ্ছিলেন। আমরা আরও তথ্য জানতে চাই, তবে এই সময় জেরুসালেম নির্বাচনের পথে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। দর্শক, আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব জেলার খবরাখবর জানতেই নিউজ 24-এর এই আয়োজন। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা আছেন। আমরা রাজশাহী জেলার খবর আজকে জানতে চাচ্ছিলাম, সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। একই সাথে তার সঙ্গে আরও প্রার্থী আছেন, ভোটাররা আছেন, সেই গল্পই আমরা মূলত জানছিলাম। বিরতিতে যাবার আগে আরও একবার মতিউর মুর্তজার কাছে যাব। মুর্তজা, সাথে প্রার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন। যেমনটি আমি বলছিলাম, আমরা আরেকবার জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটনের কাছে যাব, যে তিনি নারী এবং যারা যুবক রয়েছেন তাদের বিষয়ে নানা প্রতিশ্রুতির কথা বলছিলেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নেব যে তার কি পরিকল্পনা রয়েছে নির্বাচিত হলে, এবং একই সাথে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। পুঠিয়া দুর্গাপুরের কৃষকদের নিয়ে আমার আরও কিছু মাস্টার প্ল্যান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে 40 কেজিতে মন প্রথা প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। 40 কেজির জায়গায় 45 কেজি বা তদূর্ধ্ব ওজন নিয়ে অনেক সময় ফড়িয়ারা কৃষকদের ঠকায়, আমরা এটা তুলে দেব। আর ডিজিটাল স্ক্যানে কাঁচামালের পরিমাপের ব্যবস্থা করব। আর কৃষকদেরকে অতীতের মতো সারের জন্য আর গুলি খেয়ে মরতে হবে না ইনশাল্লাহ। কৃষকের দোরগড়ায় সার পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। সার, বীজ প্রণোদনা দেওয়া হবে, যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এর বাইরে শিক্ষাক্ষেত্রে যারা দরিদ্র এবং মেধাবী, শুধুমাত্র অর্থের জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের জন্য আমরা মেধাবৃত্তি চালু করব। চিকিৎসা ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তারের উপস্থিতি আমরা নিশ্চিত করব। সেখানে আমরা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করব, যাতে করে সাধারণ রোগীরা বিভিন্ন ছোটোখাটো পরীক্ষা সেখানে বিনামূল্যে করতে পারে, সে ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আর পুঠিয়া দুর্গাপুরে যে সমস্ত খাস পুকুরগুলো রয়েছে, প্রকৃত মৎস্যজীবী সমিতি যেগুলো রয়েছে তাদেরকে আমরা বরাদ্দ দেব, সেগুলো তারা চাষাবাদ করবে। কোনো প্রকার দলীয় পরিচয়ে এই খাস পুকুরগুলো টেন্ডারবাজির মাধ্যমে আর ভোগ দখল করা যাবে না। এছাড়া যে জলাশয়গুলো রয়েছে সেগুলোতে আমরা পোনা অবমুক্ত করে দেব। সেই পোনার মাছগুলো বড় হওয়ার পর সাধারণ মানুষের জন্য আমরা উন্মুক্ত করে দেব। সেই মাছগুলো তারা ধরে বাজারজাত করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। আর রাজনৈতিক পরিচয়, পেশি শক্তির প্রভাবে আর এই খাল বিলে ঘেরাও করে আর কেউ মাছ চাষ করতে পারবে না। আর পুঠিয়া দুর্গাপুরে সন্ত্রাস নির্মূলে আমাদের মাস্টার প্ল্যান রয়েছে। আমরা কোনো প্রকার চাঁদাবাজি করতে দেব না, সন্ত্রাস করতে দেব না ইনশাল্লাহ। কোনো দখলদারিত্ব ইনশাল্লাহ পুঠিয়া দুর্গাপুরে আগামীতে থাকবে না। মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য যা যা কিছু করা ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা তাই করবো। আর যেটা সারার কথা বলছিলেন, আমি নমিনি ঘোষিত হওয়ার পর থেকে পুঠিয়া দুর্গাপুরের বাজারঘাটগুলোতে গিয়েছি, আবাসিক এলাকায় গিয়েছি, গ্রামেগঞ্জে গিয়েছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গিয়েছি, সুশীল সমাজের কাছে গিয়েছি, এমনকি সাধারণ যে নাপিত চা স্টল সেখানেও আমরা গিয়েছি। মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। পুঠিয়া দুর্গাপুর মানুষ পরিবর্তনের পক্ষে ইনশাআল্লাহ আগামীতে দাঁড়িপাল্লা প্রতীকে তাদের মতামত ব্যক্ত করবে ইনশাআল্লাহ বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা একই প্রশ্ন করতে চাই ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমিনকে। আমরা একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা ক্যাম্পিং করতেছি, মাঠ পর্যায়ে ঘোরাফেরা করতেছি, এলাকার থেকে মাঠ পর্যায় থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি ইসলামের পক্ষে। যে আমরা অনেক দল দেখলাম, বিভিন্ন শাসন দেখেছি, বিগত 54 বছরের অনেক নেতার শাসন দেখেছি, ডিজিটাল বাংলা শাসন দেখেছি,
সোনার বাংলার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি। কোনো শাসনেই জনগণ নিরাপদ হয়নি, জনগণ শান্তি পায়নি, জনগণ তাদের অধিকার ফিরে পায়নি। এবার আমরা সামনে ইসলামকে দেখতে চাই। মাঠে ময়দানে সবাই একই স্লোগান তুলেছে, আমরা সব দল দেখেছি, এবার ইসলামকে সংসদে দেখতে চাই। তো ইসলাম যদি সংসদে আসে তাহলে এদেশে সকল শ্রেণীর সকল পেশাজীবীরা সমান মর্যাদা পাবে, তাদের অধিকার ফিরে পাবে, তারা ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে পারবে, তারা কোনো চাঁদা দেওয়া লাগবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো বৈষম্য। ধনী গরিব সবাই যার যার অধিকার রয়েছে, যার যার পেশা রয়েছে, সেই পেশা অনুযায়ী তারা কাজ করতে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম প্রার্থীদের এবং ভোটারদের কথাও আমরা শুনেছি। তারা বলছেন যে তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যেন যার ভোট সে নিজেই দিতে পারেন, অন্য কেউ যেন তাদের ভোট দিয়ে না যায়। এবং একই সাথে তারা বলছেন যে যে প্রার্থী নির্বাচিত হন না কেন তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, এলাকার মানুষের পাশে থাকবেন, বিপদে আপদে পাশে পাবেন। এবং সেই সাথে তারা বলছেন যে যে প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা শান্তিপূর্ণভাবে পরস্পরের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং একই সাথে এই অঞ্চলের পুঠিয়া দুর্গাপুরের মানুষের প্রত্যাশা যে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন প্রার্থীরা, সেই সাথে শিল্পায়নে ভূমিকা রাখবেন। রাজশাহীর অন্যান্য যে নির্বাচনী আসন রয়েছে সেই সব আসনের মতো এই আসনেও কিন্তু কর্মসংস্থানের সমস্যা, মাদকের সমস্যা রয়েছে বেকারত্ব, তো একই সাথে কৃষি জমিতে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সার বীজ ন্যায্য মূল্যে পাওয়ার সমস্যা রয়েছে। সব মিলিয়ে ভোটারদের প্রত্যাশা প্রার্থীরা তাদের উন্নয়নে কাজ করবেন, তাদের পাশে থাকবেন এবং নিজ এলাকায় সব সময় তাদেরকে পাওয়া যাবে, তাদের সাথে কথা বলা যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন ভোটাররা। একই সাথে আমরা সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারাও যেমনটা বলছেন যে ভোট হবে সুষ্ঠুভাবে, যে প্রার্থী জয়লাভ করুক তারা এই নির্বাচনী আসনের উন্নয়নে কাজ করবেন। এবং একই সাথে পুঠিয়া দুর্গাপুর ঐতিহ্যবাহী একটি আসন, এখানে ইতিহাস ঐতিহ্যের সংমিশ্রণ রয়েছে, দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য আবারও ফিরে আসবে নির্বাচিত প্রার্থীদের মাধ্যমে। পুঠিয়া দুর্গাপুরবাসীর কিন্তু এমনটি প্রত্যাশা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ কলি। অনেক ধন্যবাদ আপনাকে মুর্তজা, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। একই সাথে আমরা দেখছিলাম প্রার্থীরা বলছেন সরাসরি ভোটে তারা যদি জয়ী হয়ে থাকেন কি কি প্রতিশ্রুতি তারা দিতে চান, কেমন রাজশাহী তারা দেখতে চান। দুর্গাপুর পুঠিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জায়গাতে তারা কি কি পরিবর্তন আনবেন সেই কথাও বলছিলেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভোটারদের সাথে প্রার্থীদের যে দূরত্ব সেটা আসলে কমাতে চাই, একই সাথে আমরা দর্শকদের জানাতে চাই যে ভোটাররা প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করে। আর আজকের আয়োজন এই পর্যন্তই। জেডএসআর নির্বাচনের পথে দেখছিলেন এতক্ষণ আপনারা সবাই, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।